তখন আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণাপত্র দেওয়া হবে, আমার যা সমস্ত বান্দা আমি প্রভুকে খুশি করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাহফিলে বসেছে, তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে দিলে আমরা কোনো আপত্তি আছে? হ্যাঁ, এই হলো আমাদের বড় একটা পুরস্কার। যাই হোক, ওই দিকে না আসুন, আমি যে সূরা তিলাওয়াত করছি এই সূরা যদিও ছোট, কিন্তু তাফসীরের কিতাবে লেখে আল্লামা তাফসীরে মাজহারের মধ্যে লেখে যে এই সূরা যদিও ছোট, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ এমন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, 30 পারা কোরআনে যা আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত এই ছোট্ট সূরার মধ্যে 30 পারা কোরআনের সারমর্ম আলোচনা করছে। আল্লামা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই সূরাটা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, দুনিয়ার কোন নারী এবং পুরুষ, কথা বুঝেন তো আমার, দুনিয়ার কোন নারী এবং পুরুষ এই সূরার দিকে লক্ষ্য করে যদি তার জিন্দেগি পরিচালনা করে, তার জীবন যদি পরিচালনা করে, ওই নারী আর পুরুষের জন্য দুনিয়ার জীবন সফল হওয়া, পরকালের জীবন আল্লাহর কাছে সফলতা পাওয়া, এই সূরার আমলই তার জন্য যথেষ্ট হয়। তাহলে এই সূরার দাম কম না বেশি? এত জোরে কম বেশি? এবার আসো, এই সূরা নাম হলো সূরাতুল আসর। এই সূরাটা আল্লাহ কেন নাযিল করলেন, এর শানে নুজুলটা কি, নাযিল করার কারণটা কি, অবস্থাটা কি, সেই অবস্থাটাকে বুঝি, তাহলে এই সূরাটার সারমর্ম আমাদের বোঝা সহজ হয়ে যাবে। এই সূরা নাযিল হয়েছে ইসলামের প্রথম নম্বর মুসলমান, ইসলামের প্রথম খলিফা, রাসূলের হেরার গুহার সাথী, হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একটা কাফেরের একটা প্রশ্নের জবাব দিয়েছিলেন, আর সেই জবাবটাকে আল্লাহ পছন্দ করে আমার তিলাওয়াতকৃত সূরা নবীর উপরে নাযিল করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি কিন্তু আরবের একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং শৌখিন লোক ছিলেন, বড় ব্যবসায়ী লোক ছিলেন। আর ওই সময় এক কাফেরের সাথে ওনার মোটামুটি একটা কিছু ব্যবসার লেনদেন ছিল, পরামর্শ করত। এই কাফেরের নাম হলো কিলাহ ইবনে হুসাইন। নামটা কি? কিলাহ ইবনে হুসাইন। এই কিলাহ ইবনে হুসাইন উনার কাছে প্রায় সময় আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উনার অন্তর থেকে দুনিয়ার সকল প্রকারের মহব্বত, ধন সম্পদের মহব্বত, ব্যবসার মহব্বত সবগুলো সরায়া এমন একটা স্বাভাবিক জিন্দেগি পরিচালনা শুরু করলেন। আল্লাহু আকবার। ইতিহাস যদি তালাশ করা হয় দেখা যায় ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উনাকে দেখলেই মনে হয় মক্কা নগরীতে এর চাইতে অসহায় আর কোনো মানুষ নেই। সুবহানাল্লাহ কইতেন না? ইসলাম গ্রহণ করার আগে না পরে? আগে না পরে? পরে। আগে তো খুব বাহাদুরি ভাবে চলত, শৌখিন পোশাক, খুব জাঁকজমক। ইসলাম গ্রহণ করার পরে দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়া স্বাভাবিক জীবন আরম্ভ করলেন। আর খানায়ে কাবার সামনে গিয়া বসে থাকতেন, আল্লাহর দিয়ানে আর খেয়ালে কন্যা সুবহানাল্লাহ।
একদিন এমন অবস্থায় ওই যে কাফের কিলা ইবনে উসাইদ সে একদিন আসছে, মাইক ঠিক করো, শ্বাস টানতেছে, কিন্তু মাইক ঠিক করো, আবার এটা শ্বাস টানতেছে। ওই কাফের একদিন আসলো উনার বাড়িতে, মুসলমান ঘর। আয়েশা বাড়ির সামনে দাঁড়ায় দেখে গড় বাড়ির সুরত লক্ষণ বেশি ভালো না। বোঝা যায় যে এই বাড়িতে মনে হয় কোনো মানুষ থাকে। আপনারা বলেন যে এই বাড়িতে মানুষ না থাকে এই বাড়ির অবস্থাটা, আর যেই বাড়িতে মানুষ থাকে সেই বাড়ির অবস্থাটা কি এক না কিছু পরিবর্তন হয়? হ্যাঁ, বোঝা যায় যে মানে এখানে কোনো মানুষ অনুষ্ঠান। উনি গিয়া ঘরের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে আবু বকর, উত্তর দাও। আবু বকর উত্তর দাও। আবু বকর উত্তর দেয় না। ঘর থেকে ওনার বিবি আস্তে করে বলছে উনি তো বাড়িতে নাই। উনি কোথায়? উনাকে আপনি পাইবে খানায় কাবার সামনে গেলে। সুবহানাল্লাহ, খানায় কাবা সামনে। কাফের গেছে খানায় কাবার পাশ সামনে গিয়ে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ধ্যানে আর খেয়ালের মধ্যে বসা আর আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। কন্যা সুবহানাল্লাহ। আর এমন একটা অবস্থা দেখলে জামাও তেমন ভালো না, শরীরের অবস্থা তেমন ভালো না, বোঝা যায় যে উনার মতো নিরহ অসহায় দরিদ্র মানুষ মনে হয় মক্কা নগরীতে আর কেহ নাই। এই কিলা ইবনে উসাইদ কাফের কাছে গিয়া সায়রিসি এইভাবে তাকাইছে, ডাক দিছে, আবু বকর কি হইল তোমার? কে সাইছে কে? আমি কিলা ইবনে উসাইদ। বলে তুমি কি জানো না আমার কি হব? আমি আল্লাহর রাসূলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওই কাফেরের বাচ্চা ইসলামের কথা শুনে এইভাবে মাথার মধ্যে দুইটা হাত দিয়া, আমরা দেশে কোনো আশ্চর্য খবর শুনলে জিহ্বাত কামড় দেয়নি? একটু জোরে কর না, জিহ্বাত কামড় দিয়া এইভাবে হাত দেখো, আবু বকর সর্বনাশ, তোমার জীবনটাই তুমি বরবাদ করে দিলে। কারণ আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কোথায় তোমার ব্যবসা, কোথায় তোমার টাকা, কোথায় তোমার সম্পত্তি, কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার শৌখিনতা, সবকিছু তুমি হারাই ফেলছো। আবু বকর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে তোমার জীবনটাকে তুমি ধ্বংস করে দিয়েছো, বরবাদ করে দিয়েছো। নাউজুবিল্লাহ কইতেন না? ইসলাম গ্রহণ করার কারণে জীবন ধ্বংস না সফল? আর জুড়ে বলেন ইসলাম গ্রহণ করার কারণে জীবন ধ্বংস না সফল? সফল। এটা পরে বলবো কতটুকু সফল। যখন বলছে যে তোমার জীবন ধ্বংস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা লাল হয়ে গেল, একবারে কড়া ভাষায় উনি প্রতিবাদ করলেন। তুমি বলেছ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। না না না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে আমার জীবনটা ধ্বংস হয়নি, আমার জীবন বরবাদ হয়নি। শুনিয়া রাখ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা রাসূলকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, তাদের জীবন হলো ধ্বংস, বরবাদ। আর জোরে এখন, আর জোরে এখন। ইসলাম আনার কারণে আমরা কি ধ্বংস না সফল? আর জোরে বলেন ধ্বংস না সফল? আমরা সফল। কতটুকু সফল পড়ে বলে। এই প্রতিবাদ যখন তিনি করলেন, এই প্রতিবাদটাকে আল্লাহ
এত পছন্দ করলেন, এমন ভাবে আল্লাহ খুশি হয়ে গেলেন। এই প্রতিবাদ শুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিবাদটাকে লক্ষ্য করে আমার তিলাওয়াতকৃত সূরা রাসূলের উপরে নাযিল করে দিয়েছে। এই ঘটনাটাই হলো এই সূরার শানে নুজুল। এবার আসেন, এই সূরার নাম হলো সূরাতুল আসর। আসর শব্দটা হলো আরবি, এর বাংলা অর্থ হলো সময়। বাংলা অর্থ কি? সময়। তাহলে আমাদের পরিভাষায় এই সূরার নাম হয় সময়ের সূরা। কি সূরা? সময়ের সূরা। এবার আসেন, এই সূরার মধ্যে আল্লাহ এই সূরার নাম সময়ের সূরা আল্লাহ কেন রাখলেন? এর কারণ তাফসীরের কিতাবে অনেকটি লিখেছেন। প্রথম নম্বর কারণ হলো যে এই সূরার মধ্যে আল্লাহ সময়ের কথা দিয়া আরম্ভ করেছে, এই দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হলো সূরাতুল আসর। দুই নম্বর হলো আল্লাহর যতগুলো সৃষ্টি জগৎ আছে, প্রত্যেকটা সৃষ্টি জগতই তার চলাফেরা করে সময়ের মধ্যে। কি কোন ঠিক কিনা? আর যারা প্রত্যেকটা জিনিস চলাফেরা করে সময়ের মধ্যে। মানুষের জীবনটাও চলে কিসের মধ্যে? আর যারা সময়ের মধ্যে। এই জন্য মানুষ সময়কে গুরুত্ব দেওয়ার জন্য, সময়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম সূরাতুল আসর করে এবং আসর দিয়া এই সূরা আল্লাহ সূচনা আরম্ভ করেছে। কোন সুবহানাল্লাহ। এবার আসেন, সময় কাকে বলে? সময়কে তিনটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগ? আর ওদের এখন কয়টা ভাগ? তিনটা। প্রথম নম্বর হলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ওই জন্য তিনটা। একটা মানুষের জীবনে, দুনিয়ার জীবনে তিনটা কাল থাকে। কয়টা কাল? তিনটা। একটা হলো শিশুকাল, আর একটা হলো যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধকাল। একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার পরকাল জগতে তিনটা অবস্থা বিরাজ করবে। একটা হলো কবরের জগৎ, আর একটা হলো হাসরের মাঠ, আর একটা হলো হয়তো সে জান্নাতে হোক আর না হয় জাহান্নামে হোক। এই তিনটা সময়। এই জন্য সময়ের সাথে মানুষের জীবনের একটা সামঞ্জস্য, যোগাযোগ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ এই সূরার মধ্যে সময়ের কথা উল্লেখ করে মানুষকে ঘোষণা দিয়েছে, হে পৃথিবীর মানুষ, তোমার জীবনটাকে যদি, তোমার সময়টাকে যদি আমি আল্লাহর গোলামিতে কাটাইতে পারো, আমার নবীর তরিকা মতে কাটাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার দুনিয়ার জীবনের সফল, আখিরাতের জীবনের সফল। সুবহানাল্লাহ কইতেন না? এই হলো এক। এবার আসেন, আল্লাহ এই সূরার মধ্যে আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়। সামনের দিকে চলে যায়, কথা অনেক লম্বা হয়ে যাইতেছে। সামনের দিকে সরাসরি আমরা সূরার ভিতরে চলে যাই। আল্লাহ আমাদেরকে কি বলেন? আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ ক্ষতিগ্রস্ত। কথা বুঝেন তো আমার কথাটা? স্মরণ রাখেন। তারপরে আল্লাহ বলেন কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু চার দল মানুষ আছে, চার প্রকারের মানুষ আছে, চারটা গুণ যাদের কাছে আছে তাদের জীবন কখনো ক্ষতিগ্রস্ত না। এই চারটা গুণ কাদের আছে? যারা প্রথম নম্বর কত হলো, যাদের কাছে ঈমান আছে। কন্যা সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যাদের কাছে ঈমান আছে। ঈমান কাকে বলা হয়? ঈমান কাকে বলা হয়? আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিয়েছে। সংক্ষিপ্ত ব্যাখ্যাটা হলো তাসদীক বিল কলব
অন্তর দিয়ে আমি যা বিশ্বাস করি, ইকরার বিল লিসান আমার জবানের দ্বারা তা প্রকাশ করা, আমল বিল আরকান মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে পূর্ণাঙ্গ ইসলামকে ফিট করার নাম হলো ঈমান। কথাটা বুঝছেন তো আপনারা? বুঝছেন? এবার আসুন ঈমানের কিছু ব্যাখ্যা আমরা সামনের দিকে যাই। আল্লাহ কি বলে? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হলো ঈমান। মুসলমান, ঈমান কাকে বলা হয়? মুসলমান, ঈমান হলো অদৃশ্যের বিশ্বাস করার নাম হলো ঈমান। আমাকে যিনি সৃষ্টি করেছে ওই মহান আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমার যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আমাকে হায়াত দেওয়ার মালিক আল্লাহ, আমাকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমাকে সুখ দেওয়ার মালিক আল্লাহ, আমাকে সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে এখন, আরো জোরে এখন। সন্তানের মালিক কে? সন্তানের মালিক একমাত্র কে? সুখ দেওয়ার মালিক। কিন্তু দেখা যায় বর্তমান আমাদের দেশে কিছু তথাকথিত কিছু আমাদের দেশে সরল মনা কিছু মানুষ আছে, এরা দেখবেন কিছু মানুষ সাদা কাপড় কিনছে, কিছু মানুষ আছে লাল কাপড় পইরা মাথার মধ্যে একটা ফটকা লাগায়া আর দেখবেন বাড়ি বাড়ি ঘুরে। আবার অনেক সময় কই আসেনি এরকম। আবার কিছু মানুষ আছে দেখবেন বলে কি কই ইমুক জায়গার যা, ইমুক জায়গার খাতিম সাহেব খুব কামি। আসেনি এরকম। আর রাখো বাবার কাছে যা, গেলে দেখবে তো তোর কাম হয়েছে। নাউজুবিল্লাহ কই। আর রাখো না নাউজুবিল্লাহ। সন্তান সুখ এইগুলো কি বাবা দেওয়ার মালিক, পীর দেওয়ার মালিক না আল্লাহ দেওয়ার মালিক? আরো জোরে বলেন এইগুলো কে দেওয়ার মালিক? আহা, আজকে মুসলমান আমরা এমন ক্ষতিগ্রস্তর দিকে যাইতেছি যা বলার মতো নয়। আজকে মুসলমানের মান্নত মাজারের মধ্যে মান্নত করা হয়, পীরের নামে মান্নত করা হয়। এইগুলোর দ্বারা মানুষে মনে করে আমাদের মঙ্গল হবে। কি বলেন ঠিক কিনা? অথচ এইগুলো যদি কেউ কোনো মানুষের কাছে, কোনো পীরের কাছে, কোনো দরবারে গিয়েছে, এটা কি আল্লাহর সাথে শরীক করা হয় না? আপনারা কি বলেন? আল্লাহর কাছে শরীক করা হয় না? আল্লাহর কাছে আল্লাহর সাথে কেউ কোনো শরীক আছে? আরো জোরে বলেন আল্লাহর সাথে কেউ শরীক করা যাবে? আল্লাহ লা শারীক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কোনো পীরের কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে না, কোনো দরবারে গিয়ে সন্তান চাওয়া যাবে না, কোনো লোকের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। একমাত্র কার কাছে চাইতে হবে? আরো জোরে এখন কার কাছে? আল্লাহ। ওই কথাটা আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হলো ওই সমস্ত মানুষের জীবন কখনো ক্ষতিগ্রস্ত না যারা হলো ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করেছে। সব কিছুর মালিক হলো আল্লাহ। আমাকে হায়াত দেওয়ার মালিক আল্লাহ, আমাকে জিন্দা করার মালিক আল্লাহ, সুখ দেওয়ার মালিক আল্লাহ, আমাকে রূপ দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ। যা কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, যা কিছু হইতেছে আল্লাহর পক্ষ থেকে হইতেছে, যা কিছু হবে আল্লাহর পক্ষ থেকে হবে। এই কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। ইসলাম ধর্মটাকে বিশ্বাস করার নাম হলো কি? আরো দেখো, আমাদের দেশের কিছু বাটপার আছে, কিছু লম্পট আছে, কিছু বাটপার লম্পট আছে। দেখবেন নামাজ পড়ি না, দাড়ি মুখে নাইটি হয়, কিন্তু ঈমান খুব শক্ত। আসেনি রকম এমন লোক আসেনি কিছু লম্পট? আমি বলবো হে
তুমি তো ইসলামের সাথে একটা বাটপারি শুরু করেছো। কারণ যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, যেই ঈমানে তোমাকে লম্পটগিরি, যেই ঈমানে তোমাকে লম্পটগিরি ছাড়াইতে পারলো না, যেই ঈমানে তোমাকে মসজিদে নিতে পারলো না, যেই ঈমানে তোমাকে মিথ্যার থেকে বাঁচাইতে পারলো না, যেই ঈমানে তোমাকে মুখের মধ্যে দাড়ি রাখাইতে পারলো না, বোঝা গেল তোমার ঈমান পূর্ণাঙ্গ ঈমান না, এটা হলো দোষী ঈমান, দোষী। আপনারা কি কোন ঠিক কিনা? আর জোরে এখন ঠিক কিনা? এটা কিভাবে বুঝাইতাম? একটা উদাহরণ, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত এই 3.5 হাত বডিটার নাম হলো একটা মানুষ। মাকে তখন ঠিক কিনা? আর জোরে এখন দেখা যায় এক ব্যক্তি সমস্ত বডি ঠিক আছে, কিন্তু চোখ একটা দেয়া। কথা বুঝেন না? চোখ একটা দিয়ে দেখা যায় সব ঠিক আছে, কিন্তু আঙ্গুল এক হাতের মধ্যে 6টা। আমি আপনাদের কাছে বলি, যে চোখটা দেয়রা ওই মানুষটা আমাদের দৃষ্টিতে নির্দোষ না দোষী? আপনাদের এখন একটা মানুষ দেখা যায় তার সব অঙ্গ ঠিক আছে, সৌন্দর্য ঠিক আছে, কিন্তু পাও একটা 8 সময় এমন আছে না? ওই লোকটা আমাদের দৃষ্টিতে নির্দোষ না দোষী? একটা মানুষের সমস্ত অঙ্গ ঠিক আছে, কিন্তু দেখা গেছে আঙ্গুল 5টার জায়গা 6টা। দামান দেখতে গেছে, দামান দিকে তো একটা দেখার মতো নয়, কিন্তু একটা দোষ আছে। দোষ মা কি দেখো ঠিক কিনা? আর দেখো মুসলমান, একটা মানুষের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত এই 3.5 হাত বডিটার নাম হলো একটা মানুষ। একটা অঙ্গ যদি কম হয়ে যায়, মানুষের দৃষ্টিতে ওই লোকটা দোষী হয়ে যায়। একটা অঙ্গ যদি বেশি হয়ে যায়, ওই মানুষটা মানুষের কাছে দোষী হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? এরা মুসলমান, তুমি যদি একজন পূর্ণাঙ্গ ইমানদার হয়ে থাকো, ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে না, ইমানদার কখনো নামাজ ছাড়তে পারে না, ইমানদার কখনো সুদ খাইতে পারে না, ইমানদার কখনো ঘুষ খাইতে পারে না, ইমানদার কখনো অন্যের গীবত করতে পারে না, ইমানদার কখনো অন্যের হক নষ্ট করতে পারে না। ইমানদার ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ ইমানদার বলা হয়, যার কাছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহর নবীর 23 বছরের আদর্শ পাওয়া যায়। ওই লোকটাকে আল্লাহর নবী পূর্ণাঙ্গ ইমানদার বলে ঘোষণা দিয়েছে। মুসলমান, আমরা তো দাবি করি আমরা মুসলমান, কি বলেন ঠিক কিনা? আমরা দাবি করি আমরা হলাম ইমানদার। ও মুসলমান, কত বড় ঈমান, যে কত বড় সম্পদ! ঈমান কত বড় সম্পদ! ঈমান কত বড় সম্পদ! আল্লাহর আয়াতের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। ঈমানদার হলো সফল কাম, ঈমানদার হলো মুসলমান। সমস্ত যা কিছু সৃষ্টি জগতে দেখা যায়, আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র সূর্য লৌহ কলম, সমস্ত কিছু যা কিছুই আছে, সমস্ত সৃষ্টি জগৎ যা কিছুই দেখেন, সকল জিনিসের চাইতে আপনি আমার ঈমানের দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি। দিন ইসলাম, উলামায়ে হক্কানি, তাফসীরুল কুরআন মাহফিল, নারায়ে তাকবীর। ঈমানের যে কত দাম, ছোট্ট একটা ঘটনা ইয়াদ এসে বলবো, বলবো? শুনতে রাজি আছেন? ঈমানের কত দাম। এর আগে দেখেন এই ঈমান রক্ষা করতে গিয়া কত পরীক্ষার সম্মুখীন হয়েছে। সুবহানাল্লাহ। হইলে তেমনি একটা ঘটনা,
হইলে তেমনি ফেরাউনের এক দাসী আছে, ফেরাউনের এক দাসী, বাচ্চা হইলো দুইটা, একটা বাচ্চা কুলে দুধ খায় আর একটা একটু হাঁটাহাঁটি করে, এমন অবস্থা। ওই দাসী ফেরাউনরে মানে না, ওই দাসী মানে মুসার আল্লাহকে। একটু জোরে এখন না, কারে মানে? মুসার। এই খবরটা ফেরাউন যেভাবে হোক ফেরাউন খবরটা পাইছে, পাওয়ার সাথে সাথে ফেরাউন তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি আমার রাজ্যে থাকবে, আমার দরবারে থাকবে, আবার আমাকে আল্লাহ মানবে না, তা কখনো হতে পারে না। জল্লাদকে ডাক দিয়ে বলল, এই জল্লাদ শুনো, আগামীকাল সকালবেলা আমার ঘরের দাসীর বিচার হবে, রাজ্যে জানায় দাও। আর 2 নম্বর অর্ডার হলো 3টা বড় বড় ডেকচি ছিল, আর এই ডেকচির মধ্যে তেল দিয়া এই তেলগুলো আগুনের দ্বারা জাল দিতে দেখো, এই 3টা ডেকচির মধ্যে এদেরকে জ্বালায়া ফুরায়া মারবো। নাউজুবিল্লাহ কইতেন না? এই শাহজালালের এলাকার মানুষ ঈমান লইয়া চলতেছি, কারো ভাই, কিন্তু দেখেন ঈমান রক্ষা করার জন্য কত কষ্ট করছে। পরের দিন সকালবেলা মানুষ জমা হয়েছে, দাসীকে ডেকে নিছে, ফেরাউনের সামনে দরবার উপস্থিত, বৈঠক মিটিং জমছে। ফেরাউন কয়, দাসী জি, তুমি বলো আমাকে আল্লাহ মানো না? যদি না মানো প্রস্তুত হও, এই জ্বলন্ত তেলের মধ্যে তোমাকে জ্বালায়া তোমার সন্তান সহ মারা হবে। আপনারা বলেন পরীক্ষাটা সহজ না কঠিন? আপনার আসতে এখন কঠিন না সহজ? কতটুকু কঠিন? এখন দাসী কত বড় পরীক্ষা পড়ছে, দাসী এমনি চোখের পানি ছেড়ে দিচ্ছে আল্লাহর কাছে, মনে মনে বলতেছে, প্রভু ফিরাউন আমাকে তার দরবারে ডেকে নিয়ে আসছে, আল্লাহ আমি তো ফিরাউনকে আল্লাহ বলে মানি না, প্রভু তুমি তো জানো একমাত্র তোমাকে মানি, আল্লাহ গো আজকের এই ঈমান পরীক্ষার মধ্যে পাস করার মতো যোগ্যতা দান করে দাও। দাসী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দা, হঠাৎ করে দাসী জবাব দিকে বের হয়ে যায়, আরে ফেরাউন না না, তোমাকে আমি আল্লাহ বলে মানতে পারি না, তোমার যেমন ভাবে চোখ আছে, কান আছে, নাক আছে, হাত আছে, আমারও ঠিক তেমনি ভাবে চোখ, কান, নাক, হাত আছে। ফেরাউন রে, আমি তোমাকে আল্লাহ মানব না, আমার আল্লাহ হলো মুসা পয়গম্বরের আল্লাহ। এমনি ফেরাউন আরো লেগে যায়, দাসীর দিকে ফেরাউন এবার চোখ ডাঙ্গায়া ফেরাউন দাসীর দিকে লক্ষ্য করে বল, আরে দাসী এখনো ভালো আছে, তুমি ভালো করে বল। দাসী বলে, না না, তোমাকে কখনো আল্লাহ বলে মানব না। এমনি ফেরাউন জল্লাদকে অর্ডার দেয়, ও জল্লাদ দেরি করো না, ওই প্রথম বাচ্চাটাকে একটা জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। আমার করুন ইতিহাস লক্ষ্য করে শুনুন, দাসী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে, নিজের পেটের সন্তান নিজের চোখের সামনে জ্বলন্ত তেলের মধ্যে জ্বলতেছে। দাসী কান্দে আর প্রভুর কাছে বলে, প্রভু গো, ও প্রভু তুমি আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। আল্লাহ আল্লাহ গো, এর প্রতিদান আমি দুনিয়াতে চাই না গো আল্লাহ, আল্লাহ এর প্রতিদান তোমার কাছে আমি পরকালে চাই। সুবহানাল্লাহ। দাসী কথাগুলো বলে আর কান্দা,
সময় আছে এখনো, বলো আমাকে আল্লাহ মানবে কিনা? দাসী বলে না না, তোমাকে আমি আল্লাহ মানবো না। এমনি ফিরআউন জল্লাদকে অর্ডার দে, জল্লাদ ওই দাসীর কুলের বাচ্চাটাকেও আরেকটা ডেকসির মধ্যে ছেড়ে দাও। লক্ষ্য করে শুনো, জল্লাদ যাই মাত্র দাসীর কুল থেকে যখন দুধের বাচ্চাটাকে নিয়ে ডেকসির মধ্যে ছেড়ে, মা চোখের সামনে তার সন্তানকে আগুনে চলতে দেখে দাসী কান্দা, কোন উপায় নাই, শুধু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দা। মুসলমান যেই মাত্র কুলের বাচ্চাটাকে যখন আরেকটা ডেকসির মধ্যে ছেড়ে দিল, ওই শিশু বাচ্চা আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশুর জবান আল্লাহ খুলে দিয়েছে। এমনি শিশু ওই জ্বলন্ত তেলের ভিতরে তাকিয়া তার মার কাছে তার মাকে নসিহত করে। সুবহানাল্লাহ বলে। তাফসীরের কিতাবে লেখে ওই বাচ্চার বয়স 40 থেকে 60 দিন হবে। 60 দিনের বাচ্চা কি কথা বলতে পারে? আরে জোরে কর। ওই বাচ্চা তার মার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। বাচ্চা মাকে নসিহত করে, মা মা, ওই কমবক্ত ফেরাউন মা আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। মা গো, আমাদেরকে জ্বলন্ত ডেকসির মধ্যে ছেড়ে দিয়ে জ্বালায়া মারতেছে। এই জন্য গো মা, আপনি ঈমান ছাড়বেন না, এই জন্য আপনি ঈমান হারা হবেন না। মা গো, আজকের দিনে পরীক্ষার মধ্যে যদি আপনি পাস করতে পারেন, এই পরীক্ষার মধ্যে যদি আপনি পাস করেন গো মা, ও মা, পরকালে আল্লাহর তৈরি জান্নাত আপনার জন্য ওয়াজিব। কিন্তু মার তো মনে মানে না। মার মনে কি মানে? একটু জোরে এখন মানে মার মনে মা কান্দা। এবার কমবক্ত ফেরাউন ডাক দিয়ে বলে, ও দাসী, এবার হলো তোমার ফালা, তুমি বলো আমাকে আল্লাহ মানো কিনা? এমনি দাসী বলে, প্রভু আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও গো আল্লাহ। আবার দুটো সন্তান তোমার রাস্তায় শহীদ হয়ে গেল। এমনি কমবক্ত ফেরাউনের দিকে এইভাবে আঙ্গুলটা দিয়া নাড়ায়া বলতেছে, আরে ফেরাউন না না, কমবক্ত ফেরাউন, তুই আমার সন্তানগুলোকে মেরেছ, আমাকেও মারতে পারো, কোটি কোটি বার যদি মারো আবার জিন্দা হয়ে যায়। জানিয়ে রাখ, আল্লাহর কসম খায় বলি, একটা মুহূর্তের জন্য তোকে আল্লাহ বলে মানব না। এই কথা যখন দাসী বলতেছে, আমার প্রভুর রহমতের দরিয়ায় জোশ আসে গেছে। সুবহানাল্লাহ। আপনি প্রভু জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আরে জিবরাইল, জান্নাতের ছবিটা তোমার হাতের মধ্যে ফিট করে আমি আল্লাহর সালাম খানা দিয়া আমার বান্দির কাছে পৌঁছায়া দাও। মা আমার লক্ষ্য করে শুনুন, মা বোনেরা লক্ষ্য করে শুনুন, জিবরাইল ডান হাতের মধ্যে জান্নাতের ছবিটা নিয়ে
এমনি দাসীর সামনে এসে দাঁড়ায় দাসীকে সালাম দিয়া বলে, আরে আল্লাহর বান্দি, ভয় করিও না, চিন্তা করিও না, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম দেওয়া হয়েছে। তাকে দেখো, এই হলো জান্নাতের সুখ। এই পৃথিবী সারদা দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে তোমাকে যাইতে দেরি হবে না। বন্ধুরা আমার, এমনি আল্লাহর কুদরতি রহমতি দ্বারা আরো বেশি জোশ আসিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ কুদরতি পর্দা সরাইয়া আল্লাহ নিজেই সশরীরে দাসীর সামনে উপস্থিত হয়ে যায়। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে দাসী, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি প্রভু তোর সামনে আসিয়া গেলাম। এই পৃথিবী ছাড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি করব না। ইসলামের জন্য, ঈমানের জন্য তারা জীবন দিয়েছে। কি বলেন ঠিক কিনা? এখনো যদি ঈমান রক্ষা করতে গিয়ে ঈমান পরীক্ষা, ঈমানি পরীক্ষায় যদি এখনো আমাদের উপরে যত প্রকার অত্যাচার নির্যাতনা হোক না কেন, ঈমান রক্ষা করতে গিয়ে আমাদের জান মাল কারা কারা দিতে রাজি, হাত উঠায় দেখা। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এই ঈমানের দাম কত? ছোট্ট একটা ঘটনা স্মরণ এসে বলবো না? আপনাদের কষ্ট বেশি বলবো? শুনেন, মজার একটা ইতিহাস। আপনারা আমরা ইমানদার, ইমানদারের ইতিহাস কত মজবুত, কত সুন্দর ইতিহাস, একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহু আকবার। ইমানের দাম কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বা, হাশরের মাঠে কি আপনাকে আমরা পাবো না? কোহা পাইবা। বলে কোন জায়গা? বলে আমাকে তোমরা 3 জায়গায় তালাশ করলে হাশরের মাঠে পাইবা। কন্যা সুবহানাল্লাহ। কয় জায়গা? 3 জায়গা। নবী বলে, আমি ফুলসেরাতের ফুলের গোড়া থাকবো, সেখান থেকে আমি চলে যাব হাউজে কাউসারের পার, আবার সেখান থেকে আমি চলে যাব মিজানের পাল্লার দিকে। কন্যা সুবহানাল্লাহ। একটা করুন ইতিহাস শুনেন। এই আপনারা তো ওয়াদা করছিলেন, উঠেন কেন? মজার কথাগুলো না, আবার অনেকের জরুরত আছে, নাহলে তো আবার মিশরি করে ফিট করে দিব। কথা বুঝছেন? সাবধানে এমন কাজ করেন না। আয় হায়, এক জায়গার মধ্যে বলে গান হইতেছে, গান গান তো মজা লাগছে, কথা বুঝেন না? এটা গিয়ে বসে সামনে, এখন বাইরে বাইরে কুস্তা দেখে না, আর সামনে তো কুস্তা বাইরে বাইরের মতো কোনো পথ নাই। মিস্টার 5 নিচে এমনি খুলে গেছে, কথা বুঝছেন? সারে দিছে। আর একটা কি জানে, গরম দি লাগা, গরম দি লাগা, কইস না, এটা রহমতের নাউজুবিল্লাহ। মুসলমান, এবার আসুন যে কথাটা বলতেছিলাম, ইমানের দাম কত শুনতে রাজি আছে? ইমানের দাম কত ভাই একটু শুনেন। আল্লাহ রাসূল যখন ফুলতেরাতের ফুলের গোড়ার থেকে যখন মিজানের পাল্লার দিকে আসবে, এমন সময় দেখবেন একদল ফেরেশতারা কিছু মানুষে পিছন দিক থেকে হাঁকায়া হাঁকায়া সামনের দিকে নিয়ে যাবে। কোন দিকে? সামনে। এবং কিছু সংখ্যক ফেরেশতারা পিছন দিক থেকে, এটা কিভাবে নিবে? আমরার দেশে আগে গুরু রাখালে চিনি, গুরু রাখালি, রাখাল পিছে থাকে না আগে থাকে? আপনি তো এখন না, এইভাবে পিছনে গুরু রাখালে, এইভাবে গুরু সামনে দিয়া, এইভাবে কিছু মানুষে হাঁকায়া সামনের দিকে নিয়ে যাইতেছে। নবীজিও এই রাস্তা দিয়ে আসবেন, এমনি সামনাসামনি যখন হবে, বরাবর যখন হয়ে যাবে, এমনি রাসূল দেখবেন, এইভাবে তাকায় দেখবেন, এগুলো যে সব আমার উম্মত। সুবহানাল্লাহ। নবী বলবেন, এগুলো যে আমার উম্মত।
এমনি হাত দুইটা এইভাবে ব্রিগেড দিয়া দাঁড়াই যাবে কন্যা সুবহানাল্লাহ। রাস্তার ব্রিগেড কি ব্রিগেড দিছে। ওই সমস্ত মানুষদেরকে কোথায় নিয়ে যাও? তারা তো দেখতে দেখা যায় আমি বিশ্ব নবীর উম্মত। ফেরেশতারা আমি বিশ্ব নবীর উম্মতদেরকে কোথায় নিয়ে যাও? এমনি ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর আপনি রাস্তা ক্লিয়ার করে দেন, এদেরকে আমরা জাহান্নামের আগুনে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। এমনি রাসূল ডাক দিয়ে বলবেন, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখের সামনে একটা উম্মতকেও জাহান্নামে যাইতে দিব না। এমনি ফেরেশতারা রাসূলকে জবাব দিবেন, ওগো নবীজি আপনি রাস্তা ক্লিয়ার করেন, মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হয়েছে, তাদের গুনার সংখ্যা বেশি, নেকের সংখ্যা হলো কম, এই জন্য তারা জাহান্নামী। আল্লাহর নবী গো আপনি রাস্তা ক্লিয়ার করে দেন। আল্লাহর নবী বলবেন, না না, আমার উম্মতদেরকে আমার চোখের সামনে একটা উম্মতকেও জাহান্নামে যাইতে দিব না। এইভাবে তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। এমনি নবীজি ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা আবার মিজানের পাল্লা দ্বিতীয়বার ওজন দেওয়া হোক। এমনি ফেরেশতারা কি জবাব দিবেন শুনুন। রাসূলকে লক্ষ্য করে ফেরেশতারা জবাব দিবেন, আপনি জানেননি হাসরের মাঠের বিধান কি? হুজুর হাসরের মাঠের বিধান হলো একবার যদি ওজন করা হয়ে যায়, একবার যদি ওজন দেওয়া হয়ে গেল নবীজি, আর দ্বিতীয়বার ওজন দেওয়া যায় না, দ্বিতীয়বার ওজন করা হয় না। এইটা হলো হাসরের মাঠের বিধান, হাসরের মাঠের নিয়ম। আমার নবী ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে বিধান যায় কিছু হোক না কেন, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আমার একটা উম্মতকেও জাহান্নামে যাইতে দিব না। এমনি ফেরেশতারা প্রভুর কাছে ডাক দিয়ে বলবেন, প্রভু গো, ও প্রভু, একদল গুনাহগারকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছিলাম, কিন্তু আপনার বন্ধু মুহাম্মদ আমাদেরকে রাস্তায় ব্যারিকেড দিয়েছে, রাস্তা ব্লক করে দিয়েছে, আমাদেরকে যাইতে দেয় না। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা কি বলেছো? আমরা বলেছি তারা হলো গুনাহগার, তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আমার বন্ধু কি বলেছে? আপনার বন্ধু কিন্তু আমাদেরকে রাস্তা দেয় নাই, রাস্তা ক্লিয়ার করে নাই। আমার বন্ধু কি বলেছে? আমার বন্ধু বলেছে, আপনার বন্ধু বলেছে আবার দ্বিতীয়বার ওজন দেওয়ার জন্য। তোমরা কি বলেছ? আমরা বলেছি মিজানের পাল্লার বিধান হলো, হাসরের মাঠের বিধান হলো একবার যদি ওজন করা হয় আর দ্বিতীয়বার ওজন করা হয় না। তারপরে আমার বন্ধু কি বলেছে? তারপরে রাস্তা ক্লিয়ার করে না, এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হবে, ও ফেরেশতারা, ফেরেশতারা রে, যেই বন্ধুর খাতিরে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, যেই বন্ধুর খাতিরে আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করেছি, যেই বন্ধুর খাতিরে আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করেছি, মিজানের পাল্লা তৈরি করেছি, ও ফেরেশতারা আজকের দিনে ওই বন্ধুর খাতিরে আমি আল্লাহ হাসরের মাঠের বিধান পরিবর্তন করে দিলাম। যাও
আমার বন্ধুর খাতিরে আমি বিধান পরিবর্তন করি যেই মাত্র আবার ওই সমস্ত লোকদেরকে নিয়ে মিজানের পাল্লার দিকে যখন আসবে, মিজানের পাল্লার কাছে আসার সাথে সাথে তাদেরকে মিজানের পাল্লায় উঠানো হবে। এমনি নবীজি এইভাবে ডান হাতটা নবীজি নিজের পকেটের মধ্যে ঢুকাইয়া দিবে, পাঞ্জাবির ডান পকেটের মধ্যে ঢুকাইয়া একটা ইমানের কালিমা লিখিত একটা কাগজের টুকরা যেই মাত্র তাদের ইমানের পাল্লার মধ্যে ছেড়ে দিবে, এবার মিজানের পাল্লায় ওজন করার সাথে সাথে দেখা যাবে তাদের নেকের পাল্লা ভারী হয়ে গেল আর গুনার পাল্লা হালকা হয়ে যায়। এরা মুসলমান লক্ষ্য করে শুনুন, যেই মাত্র গুনার পাল্লা হালকা হয়ে গেল সকলেই জাহান্নাম দিকে নামগুলো কেটে কেটে জান্নাতবাসী হয়ে গেল। এমনি ফেরেশতারা বলবে, প্রভু গো, হে প্রভু, কিছুক্ষণ আগে ওজন দিলাম তারা হলো জাহান্নামী, এখন কেমন ভাবে তারা জান্নাতি হয়ে গেল? আল্লাহ তোমার তো কুদরত বুঝতে পারলাম না। এমনি আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফেরেশতারা রে, তোমরা বুঝতে পারবে না, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পকেট থেকে ঈমানের লিখিত একটা কাগজের টুকরা, যেই কাগজের মধ্যে ঈমানের কালিমা লিখিত, ওই ঈমানের কালিমা তাদের পাল্লার মধ্যে দেওয়া হয়েছে, এই জন্য তারা সকলেই জান্নাতি হয়ে গেছে। এই ঈমানের কালিমার কত দাম তোমরা জানোনি? সমস্ত সৃষ্টি জগৎ একদিকে যদি রাখা হয় আর শুধু ঈমানকে যদি আরেক দিকে রাখা হয়, আমি আল্লাহর কাছে ঈমানের দাম কোটি কোটি গুণ বেশি। তাহলে ঈমান, আমরা ঈমান পাওয়ার কারণে আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? আজকে মুসলমান ঈমানের কত দাম শুনেন। হাদিসের মধ্যে রাসূল কি বলেন? লা তাকুমুস সাআতা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একটা ঈমানদার এই পৃথিবীতে থাকতে আল্লাহ আসমান জমিন ভাঙবে না, কিয়ামত সংগঠিত করবেন না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাম আছে কিনা নাই? আর জোরে এখন আছে কিনা না? এমন কতগুলো ঘটনা বলবো। সাহাবায়ে কেরামের ইতিহাস যদি লক্ষ্য করি, সাহাবায়ে কেরামের ইতিহাস যদি বলা শুরু করে দেয় তাহলে রাতের পর রাত চলে যাবে, কিন্তু ইতিহাস শেষ হবে না। কাজে ওই দিকে যাব না, আসুন সংক্ষেপে সামনের দিকে যাই। আল্লাহ আমাদেরকে কি বলে? আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, কিন্তু ওই সমস্ত মানুষ তাদের জীবন কখনো ক্ষতিগ্রস্ত না, তাদের জীবন কখনো ধ্বংস না। তারা হলো কারা? প্রথম নম্বর হলো ওই সমস্ত মানুষ যারা ঈমান আনে। ঈমান আনলো যারা, ঈমানদার কাকে বলা হয়? যা কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, যা কিছু হইতেছে আল্লাহর পক্ষ থেকে হইতেছে, যা কিছু হবে আল্লাহর পক্ষ থেকে হবে। অর্থাৎ সব কিছুর একমাত্র মালিক হলো কে? আল্লাহ। আরো আস্তে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। ঈমান, ও মুসলমান, ঈমান কত বড় দৌলত। সাহাবায়ে কেরাম ঈমানকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়েছে, তারপরেও তারা ঈমানকে ছাড়ে নাই। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান, ওই দিকে আর যাব না। এবার আসুন সামনের দিকে। 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত।
নেক কাজ যারা করবে, আল্লাহর গোলামি ইবাদত যারা করবে, ইবাদত হলো দুই প্রকার। কয় প্রকার? কয় প্রকার? এখন কিছু তিতা কথা আছে, তিতা বুঝুননি? তিতা কথা কিতা যাবেন গা? তিতা কথা শুনলে যাবেন গা? এখন কিছু তিতা কথা আছে। ঈমান ইবাদত হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ যেটা আল্লাহর হক সেটা আল্লাহ মাফ করে দিব, আর যেটা বান্দার হক কখনো মাফ করা হবে না। এবার আসেন ঈমানের প্রথম নম্বর, ওয়া আমিলুস সালিহাতের প্রথম নম্বর কথাটাই হলো আল্লাহর ইবাদত। আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আর জোরে কোন? নামাজ। কোন ইবাদত? আর জোরে কোন কোন ইবাদত? বলে আমার 3.5 হাত বডির মধ্যে নাই সমাজ, কি ফরম নামাজ? ওয়াহ, কিতা ঠিক কিনা? আমরা কিছু মুসলমান আছে এর 3.5 হাত বডির মধ্যে নাই সমাজ, কি ফরব নামাজ? বলে কি সমাজ? কই সমাজ হলো নাই ঈমানের পাওয়ার, ইসলামের পাওয়ার, যার কারণে দেখা যায় আমরার কাছে খালি নাউজুবিল্লাহ ঈমানের কথা শুনলে, আমলের কথা শুনলে খালি দৌড়ায়, মাহফিল থেকে যাইতে গেছা। আর হুজুরে যদি বলে এই বেটা আয়না নামাজটা পড়ে নাও, হুজুর যাই যাই যাই, আর বেশি যদি টান দেয় হুজুর মুদ্দা পানি বেশি মারা জোরে এখন ঠিক কিনা? এই গাদা তোরে কেটে খুঁজছি ফাঁসাব করে ফানি খুঁজতেন না, এই অবস্থায় যে মারা যাচ্ছে তো অবস্থা খারাপ, কেটা এখন ঠিক কিনা? আরো জোরে অথচ এই নামাজের গুরুত্বটা বুঝাইবার জন্য আল্লাহু আকবার মুয়াজ্জিনে যাতে নামাজের ব্যাপারটা গুরুত্ব বেশি হয়, এই জন্য নামাজের আগে আজান আসেনি। আর হযুর এখন আসেনি। একটা ছোট্ট আর একটা ঘটনা আদেশে বলবো না, কষ্ট হইতেছে বেশি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথা শুনেন ভালো করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট হওয়ার সময় সফরে গেলেন। সফর বুঝেন তো? সফরে গেছে, এমনি ওনার কানের মধ্যে আজানের আওয়াজ আসছে, কন্যা সুবহানাল্লাহ। কি আওয়াজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। এই আওয়াজ যখন আসছে সঙ্গে সঙ্গে উনি চোখ করে জায়গার মধ্যে বসা এমন ভাবে কান্না শুরু করে দিছে, উনার চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে তারিখে ইবনে হিশামের মধ্যে লেখে যে গাল বেয়ে দাড়ি মুবারক বাইশা পর্যন্ত টপ টপ করে চোখের পানিগুলো পড়তেছে, কন্যা সুবহানাল্লাহ। সফর সঙ্গী যিনি ছিলেন উনি উনাকে প্রশ্ন করে বসলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, এমন একটা ময়দানের মধ্যে হঠাৎ করে আপনি বসে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দেন। আমি লক্ষ্য করে দেখেছি সামনে কোনো শত্রুর ভয় নেই আমাদের, আপনি কোনো আঘাত প্রাপ্ত হয়েছেন এমন কোনো লক্ষণও দেখা যায় না, তারপর চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্দে? হুজুর এমন ভাবে কেন কান্দেন গো আলী? এই কান্নার কারণটা কি আমাকে বলে? হযরত আলী বলেন, আরে সাথী, কিসের জন্য আমি কাঁদতেছি তুমি বুঝবে না রে। ও সাথী, তুমি আমার কান্নার কারণ বুঝবে না। হযরত আলী কোনো কথাও বলতে চাইল না, এমনি সাথী ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন, হঠাৎ করে এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে যে কান্নার আওয়াজ
সেই কান্না দেখে আমি আর বরদাস্ত করতে পারলাম না। হযরত আলী বলেন, তুমি কি শুনেছ? ওই মসজিদ থেকে মুয়াজ্জিনে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আমানতের আহ্বান গুলো করতেছে, নামাজের আহ্বান গুলো করতেছে। আমি আলী এই জন্য কাঁদি, আল্লাহর যে এত বড় গুরুত্বপূর্ণ বিধান আমাদের উপরে দিয়েছেন, ওই বিধান সঠিকভাবে আদায় করতে পারবো কিনা এই ভয়ে আমি আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। লক্ষ্য করেছিলাম উহুদের যুদ্ধে সমস্ত উহুদের মাঠে যখন ঘোষণা হয়ে যায় কুতিলা মুহাম্মদ নাই, শয়তান যখন নবীজির কথাটা যখন ছড়ায় দেয়, উহুদের মাঠে কিন্তু সাহাবায়ে কেরাম এই কথা শুনিয়া অনেক সাহাবীরা কিন্তু একবারে দুর্বল হয়ে যায়। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে আসি একটা তীর বিদ্ধ হয়। কন্যা সুবহানাল্লাহ। তীর চিনেন তো? তীর উল্টা কাটা থাকে, চিনেন না? উল্টা। হযরত আলী পায়ের মধ্যে যখন তীর বিদ্ধ হয়ে যায়, সাহাবায়ে কেরাম ওনার তীরটা খোলার জন্য চেষ্টা করতেছে। হযরত আলী চিৎকার মারে আর কান্দে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তীর খুলতে হবে না, আমি আলী আর ব্যথা সহ্য করতে পারি না, আমি আলী আর সহ্য করতে পারি না। ওই দিক দিয়ে আল্লাহর রাসূল নিজেও, নবীজি নিজেও আহত অবস্থায়, নবীর একটা তীর রাসূলের মাথার মধ্যে ভেদ করেছে, আর একটা তীর রাসূলের দাঁত মুবারক শহীদ করে দিয়েছে। তারপরে হযরত আলীর চিৎকার গুলো শুনে আমার নবী ডাক দিয়া বলে, আরে সাহাবীরা, আমার আলীর তীর গুলো তোমরা খুলবে না। আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে, ওই সময় আলীর তীর তোমরা পাও থেকে খুলে নিবে। নামাজের সময় যখন হয়ে গেল, হযরত আলী নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহু আকবার। নামাজের মধ্যে যখন দাঁড়ায় যায়, আলী যখন সিজদার মধ্যে চলে যায়, এমনি সাহাবায়ে কেরাম আলীর পা থেকে তীরটা বের করে টেনে খুলল। সুবহানাল্লাহ বলবেন। তীর খুলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে রয়েছে। সালাম ফিরানোর পর হযরত আলী বলেন, আমার তীর কি হয়েছে, কোথায় গেল? সাহাবীরা বলেন, আলী তুমি যখন নামাজে দাঁড়ালে, তোমার তীর আমরা নামাজের মধ্যে খুলে নিয়েছি। হযরত আলী বলে, আল্লাহর কসম খেয়ে বলি, আমার তীর কোন সময় খুলেছ বিন্দু পরিমাণ আমি বলতে পারি না। মুসলমান, করুন আরেকটা ইতিহাস। নামাজ কত বড় গুরুত্বপূর্ণ বলবো কিনা? আরেকটা ইতিহাস বলবো, রাসূলের আরেকটা ইতিহাস বলবো না? কষ্ট হয়েছে বেশি? আরেকটা ইতিহাস লক্ষ্য করে শুনুন। রাসূল যখন রবিউল আউয়ালের মাসে একবারে 7 তারিখে 7 থেকে 8 তারিখে অসুস্থ বেশি হয়ে যায়, এমনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আয়েশা,
এখন থেকে মসজিদে নববীর ইমামের দায়িত্ব হলো আমার আবু বকর। একটু তো এখন না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ইমামের দায়িত্ব দিলেন। আর আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বললেন, আরে আয়েশা, আমার সাহাবীরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে আমাকে শোয়ার থেকে একটু বসাইয়া তুমি আমার সাহাবাই কেরামের নামাজটা আমাকে দেখাইয়া দিও। আরে মুসলমান লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবীর সাহাবীরা মসজিদে নববীতে নামাজ পড়তেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের একটা হাত রাসূলের মাথার মধ্যে ধরল, আর একটা হাত দিয়ে নবীজির পিঠ মুবারকে ধরলেন। দুটা হাত দিয়ে রাসূলকে শোয়ার থেকে বসায়া দিলেন। আর হুজরার পর্দাটা সরাইয়া সাহাবাই কেরামের নামাজটা দেখাইতেছে। সুবহানাল্লাহ। আমার রাসূল যেই মাত্র সাহাবাই কেরামের নামাজটা দেখলো, দেখার সাথে সাথে সর্বপ্রথম একটা মুস্কি হাসি দেয়। নবীজি মুস্কি হাসি দেয়। হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী দু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে ডাক দিয়ে বলে, নবীজি কি হইল গো নবী? আপনি বললেন সাহাবাই কেরামের নামাজ দেখবেন, আপনাকে আমি নামাজ দেখাইলাম। নামাজ দেখার পরে আপনি একটা মুস্কি হাসি দিলেন, আবার দেখা যায় আপনি কান্না শুরু করেছেন। নবীজি আপনি কেন কান্দেন গো নবী? আল্লাহর নবী গো, আপনি কেন কান্দেন আমাকে বলেন। আমার রাসূল কোনো কথা বলে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের গলায় জড়াইয়া জড়াইয়া কাঁদে আর বলেন, ওগো নবীজি, দুনিয়ার সকলের চোখের পানি দেখলে বরদাস্ত করতে পারে হুজুর, দুনিয়ার সকলের চোখের পানিগুলো দেখলে বরদাস্ত হয়, আল্লাহর নবীর চোখের পানি দেখলে বিন্দু পরিমাণ সহ্য করতে পারি না। হুজুর কেন কাঁদেন? আমার রাসূল বলেন, আয়েশা আমি কেন কাঁদেন সেই কথা তোমাকে বলবো। আয়েশা গো, সর্বপ্রথম আমি মুস্কি হাসি দিয়েছি, এর কারণ হলো ও আয়েশা, জিবরাইল আমাকে যেইভাবে নামাজের ট্রেনিং দিয়েছে আমিও সেইভাবে সাহাবায়ে কেরামকে দিয়েছি। আমি লক্ষ্য করে দেখেছি জিবরাইল আমাকে যেইভাবে পড়াইলো আমার সাহাবীরাও ঠিক সেইভাবে নামাজ পড়তেছে। এই আনন্দে আমি মুস্কি হাসি দিয়েছি। আমি কান্নার কারণ কি জানেন? এত বড় মহান দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিল। এই দায়িত্বকে রক্ষা করার জন্য আমি যখন তায়েফের মাঠে গিয়েছিলাম, আর যখন তায়েফবাসীকে বলেছিলাম, তায়েফের লোকেরা আমাকে এমন ভাবে আঘাত করেছে, এমন ভাবে তারা পাথর দিয়ে আমাকে আঘাত করেছে। আয়েশা, এর আগে কয়েকটা কথা রয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আমি কেন কাঁদলাম? এই
কারণটা বুঝার আগে আগে আমার শরীর থেকে কাপড়টা জামাটা একটু উপরের দিকে উঠাও। সুবহানাল্লাহ বলো। এমনি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির শরীর মুবারক থেকে কাপড় যখন উপরের দিকে উঠায় আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবীর পিঠ মুবারক দেখি এমন একটা চিৎকার মারে রে ভাই, একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে যাও। কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলো আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার শরীরে মশা বসা হারাম, মাছিও বসা হারাম। আপনার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই, আপনার তো কোনোদিন কোনো খুসলে ফাফরাও হয় নাই, দাউদ হয় নাই। আল্লাহর নবী গো, তারপর আপনার শরীরে এত ছোট ছোট কালো দাগগুলো কেন দেখা যায়? রাসূল বলেন, আয়েশা, এই কালো দাগগুলো কোন বসন্তের দাগ নয়, এই কালো দাগগুলো কোন বসন্তের নয়, এই দাগ হলো এই আল্লাহর আহ্বানের দাওয়াত দিতে গিয়েছিলাম তায়েফের মাঠে, আমাকে এমন ভাবে আঘাত করেছে গো আয়েশা, আমার মাথার দিকে নিয়ে পা পর্যন্ত এমন কোন অঙ্গ ছিল না যেই অঙ্গে তায়েফের লোকেরা পাথরের আঘাত করে না। ও আয়েশা, এইগুলো বসন্তের দাগ না, পাথরের দাগ। ওই তায়েফের ঘটনা স্মরণ হয়ে যায়, এই জন্য আমি কান্দি। আর তো জোরে এখন না সুবহানাল্লাহ, আর জোরে এখন সুবহানাল্লাহ। যাই হোক, আর একটা ইতিহাস, পুরনো একটা ইতিহাস, নামাজি নামাজ পড়লে তার লাভ কতটুকু হয়, একটা ইতিহাস বলবো। শুনতে রাজি আছে? যারা শুনবেন না আফসোস করে যাবেন, কারণ এই ইতিহাস একটা নতুন একটা ইতিহাস। এই ইতিহাসটা জাওয়াজিরুল হিন্দ নামক কিতাবের মধ্যে, আল্লাহু আকবার, আল্লামা শেখ ফরিদউদ্দিন শেখরগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি ওনার হাতের লিখিত কিতাবের মধ্যে উল্লেখ করেছে। এই ঘটনার একটা সুন্দর একটা ঐতিহাসিক ঘটনা। এই ঘটনা শুনতে রাজি আছেন তো সবাই? আর যখন রাজি আছে, করুন একটা ঘটনা, সুন্দর একটা ঘটনা নিয়ে যাবেন বাড়িতে ভাই, তাহলে মনটা ভরে যাবে। এর আগে আমি আপনাদের কাছে 5টা মিনিট চাই, আপনারা আমাকে দিবেন। আমি তো মুসাফির, আমি কি আরো জোরে এখন না, আরো জোরে এখন, আমি মুসাফির। এই জন্য মুসাফিরের দিকে লক্ষ্য করে, কারণ মুসাফির আল্লাহ ইজ্জত দিছে। আল্লাহ তুমি যদি মুসাফির হও আর যদি মনে করো রোজা রাখতে কষ্ট হয় তো রোজাও রাখো না, আর নামাজ হলো 4 রাকাতের মধ্যে, আরো জোরে এখন না, কয় রাখা? 2 রাকাত। এই জন্য মুসাফিরকে